এমন কোনো মানুষ আছেন যে এই সপ্তাহের মধ্যে একটা গুনাহও করেন নাই? আছেন? সপ্তাহ তো বাদ থাক, আজকে দিনের মধ্যে একটাও গুনাহ হয় নাই, এরকম মানুষ বাংলাদেশে পাওয়াটাও বড় কঠিন। কঠিন। কিন্তু আজকে দিন না, 40 বছর ধরে সে একটা নেক আমলও করে নাই, এরকম লোক এই দেশে কোনো অভাব নাই। অভাব নাই। এক লোকের সাথে আমার সাক্ষাৎ, বয়স 60-70 বছর হবে। আমি শুনেছি জীবনেও নামাজ পড়ে নাই। আমি বললাম যে ভাই, বয়স তো অনেক হয়েছে, নামাজটা তো পড়ার দরকার। হুজুর কোমর বেঁকে না, আমি কি করব? কোমর কি করে না? হাঁটু বেঁকে না, কোমর বেঁকে না, সব সোজা হয়ে গেছে, জয়েন্ট টয়েন্ট যা আছে সব সোজা হয়ে গেছে। কিন্তু যদি কারো কোমর না থাকে, যদি কারো হাঁটু না থাকে, যদি কেউ বিমানে থাকে, যদি কেউ নৌকাতে থাকে, যদি কেউ বাতাসে থাকে, যদি কেউ পাখির ডানার মধ্যে থাকে, তাহলে কি তার নামাজ মাফ হয়ে যায়? আফসোস করেছি সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বলবেন রুকু কর, সেজদা কর, হাসরের ময়দানে আল্লাহ বলবেন রুকু কর, সেজদা কর। যারা রুকু সেজদা করতে পারে, রুকু সেজদার মধ্যে যাদের সল চাতুরি আছে, বিআই সাহেবকে দেখার জন্য টুপি মাথায় দিয়েছে, টুপি একটা রাখছে, শুধু শুক্রবারে মাথা দেয়, বাকি সপ্তাহে টুপির আর কোনো খবর থাকে না। হজ করেছে কথাই কথাই, নিজেকে হাজী সাহেব প্রমাণ করার জন্য বলে আমি তো 16 সালে হজ করছি। কে তোমাকে কে জিজ্ঞেস করছে ভাই যে তুমি 16 সালে না 20 সালে হজ করছো? রাতে 4টার সময় উঠেছে, তাহাজ্জুদ পড়েছে, সকালবেলা ইমাম সাহেবের কাছে গিয়া বলে হুজুর নামাজের সূরা একটু ছোট করে দিবেন, তাহাজ্জুদ পড়ছি, রাতে 3টার সময় উঠছি, ঘুমিয়ে পড়ছি। আবার এই লোক নামাজ পড়ে কিন্তু ঘুমাইতে যায় নাই, রাস্তায় গিয়ে চায়ের দোকানে বসছে, চায়ের দোকানে লম্বা লম্বা আলাপ করে আর ঘুমে ধরছে, রাত্রে 3টার সময় উঠছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তো এই সলচাতুরি মুসল্লি যারা, এরাই তো রুকু সেজদা করতে পারবে না। আর দুনিয়াতে যাদের হাত পা সোজা হয়ে গেছে, জীবনে একটা সেজদাও দেয় নাই, এরা কিয়ামতের কঠিন মুহূর্তে রুকু সেজদা করতে পারবে না। আমি জওহারে লিখে দিয়ে যাই, আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, যেই মানুষটা জীবনে একটা রুকু দেয় নাই, জীবনে কোনো দিন কিবলার দিকে ফিরে একটা সাজদাও করে নাই, একটা রুকু দেয় নাই, বরঞ্চ সুদ ঘুষ, অবৈধ অর্থ উপার্জন, বিভিন্নভাবে চুরি ডাকাতি জেনা কবিরা সগিরা, জাহেরি বাতিরি, প্রকাশ্যে অনপ্রকাশ্যে, আধারে আলোতে দিবাতে নিশিতে, সকালে বিকালে সন্ধ্যায়, অরজনীতে, কুফরি বেদাতি শিরিক গুনাহ পর্যন্ত করে ফেলেছে। ঈমান আনার পরে যদি তওবাতুন নাসুহা খাঁটি তওবা করে, কোরআন থেকে বলে যেতে চায়, ওই মানুষের জীবনের সব গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ।